ঘাটাল সাব ডিভিশনের অন্তর্গত হেমনগর চাঁচল উৎসব 2025 এর কিছু মুহূর্ত আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে আমাকে জানিও। দেশি মদের বোতলের ওপর ফুল কাটানো প্রাচীন পূর্বপুরুষের আমল থেকে হয়ে আসছে। পুষ্পাঞ্জলি শেষ হতে হতেই সন্ধে হয়ে যায়। তারপরে শুরু হয় সন্ধ্যা আরতি ও চার দলের আতশবাজি পোড়ানোর প্রতিযোগিতা। গৌতম দাদা ও নকুল জেঠুর আতশবাজিগুলো সত্যিই অসাধারণ হয়েছিল। ভিডিওটা তোমরা দেখো, দেখে জানিও কোন আতশবাজিটা তোমাদের সবচেয়ে বেশি ভালো লেগেছিল। একদিকে চলতে থাকে আতশবাজি পোড়ানোর প্রতিযোগিতা, আর অপরদিকে চলতে থাকে গ্রামবাসীদের আনন্দ উৎসব। যে আতশবাজিটা তোমরা ফাটতে দেখলে, এটার বাজেট ছিল কিছু কম 4000 টাকা। সব ভিডিওগুলো আমি করতে পারিনি, একদিকে আমি অ্যাঙ্কারিং করার ব্যস্ত ছিলাম, অপরদিকে গ্রামের কিছু দায়িত্বে। যারা নাচ করছে তাদের উদ্দেশ্যে বলা, কেউ গন্ডগোল বা বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। এখন যে 30 শটটিতে আগুন দেওয়া হয়েছে, দাদা শুভজিৎ মালিক হেমনগর, গৌতম দাদা পরে দুটো গাছে আগুন দিন। এটা দেশের রাধা পদ্ধতি।
দুটো সাউন্ড সিস্টেম দুটো আলাদা আলাদা মাঠে বসানো হয়েছিল। কোন সাউন্ড সিস্টেমটা তোমাদের ভালো লেগেছে সেটা জানিও। আতশবাজি ও সাউন্ড সিস্টেম কম্পিটিশনের সাথে সাথে চলে বাতাসে ছড়ানো। এই বাতাস ছড়ানোর সাথে সাথেই আমাদের শীতলা মা গ্রাম বেড়ানোর উদ্দেশ্যে বেরিয়ে যায় রাত্রে। গ্রামবাসীদের উদ্দেশ্যে বলছি, যারা যারা চাঁচর পোড়ানো দেখতে ইচ্ছুক ধর্মরাজ মন্দিরের সামনে চলে আসবে। আর শীতলা মা ফিরে আসে ভোরের দিকে। ভোরেও আতশবাজির প্রতিযোগিতার সাথে সাথে চাঁচর পোড়ানো হয়। তারপরে শীতলা মাকে মন্দিরে নিয়ে আসা হয়। চাঁচর পোড়ানো শেষ হতে হতেই শুরু হয়ে যায় দোলের রং খেলা। আর সন্ধ্যেতে থাকে দুদিনের মিনি অর্কেস্ট্রা। You